রাখাইনের লিডারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে মানুষগুলো এখনো স্টেট আছে, এখনো 7 লাখের বেশি মানুষ ওই পারে আছেন। রোহিঙ্গা যে সলিউশনের কথা বলছি সেই জায়গাটায় ওই প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পার্টে বাংলাদেশের কথা তিনি বলেছেন, মানে প্রথমেই বাংলাদেশ। থার্ড পার্টে এসে উনি বেসিক্যালি শিশুদের কথা বলেছেন, যারা বর্ষী সংখ্যক এই ইউথ, তারা তাদের যে বড় সংখ্যা তাদের নিয়ে তারা কাজে লাগানোর কথা বলেছেন। একই সাথে তিনি লাইভলিহুড অপরচুনিটির কথা বলেছেন। ইউএসআইডি যে রিসেন্ট যে ফান্ডিং যে রিডাকশন করবেন এবং করছেন, বাট একটা হোপ দিয়ে তিনি শেষ করেছেন যে ইউএন রেসপন্স বা সলিউশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দরকার, স্টেক হোল্ডারদের এনগেজমেন্ট খুবই জরুরি। আপনাদেরকে আবার যারা পরবর্তীতে কথা বলবেন, আমাদের সময় যেহেতু আমরা একটু আপনাদের প্রতি খুব কৃতজ্ঞতার সাথে আমাদের জন্য খুবই ভালো হবে। ন্যাশনাল এসপি নাজমুল সাকিব খান, প্লিজ give a big applause to him. Honorable Chief Guest, the officials and the fellow participants who came from Rohingya. The Rohingya, they're staying here in a cage. And we have enough population. Bangladeshi people, we must say, we have so many problems as a police officer on law and order. You know, at 2017, we are trying our level best, but being tourist spot in our country. So it all facing so many problems with the